বাংলাদেশ জিতে গেল, অনেক বড় ব্যবধানে জিতে গেল। দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানে জিতে গেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারালো 179 রানে। 297 রান তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কোনো লেভেলের পাত্তা পাইল না। তারা গুটিয়ে গেল মাত্র 117 রানে, যেটা 100 রানের নিচেও অল আউট হইতে পারত। আকিল হোসেন শেষ দিকে একটু পিডানি দিয়ে 117তে রানটা নিয়ে গেছে। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজটা জিতে গেল বাংলাদেশ। অনেক দিন পর, অনেক লম্বা সময় পর ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। মিরাজ, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয় ম্যাচটা টাই হয়েছিল সুপার ওভারে, যে বাংলাদেশ মাত্র 1 রানে হেরে যায়। সে অনেক নাটকীয়তা হয়েছিল গত পরশুদিন। আজকে তৃতীয় ম্যাচটাতে বাংলাদেশ জিতে 2-1 ব্যবধানে সিরিজটা জিতে গেল। আজকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার দুজন সাইফ হাসান এবং সৌম্য সরকারের উপর কোন যে ভূত ভর করেছিল, মানে এটা বলার বাহিরে। যদি 20 ওভার শেষে স্টার্ট একটু দেই, 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল 65, 6 উইকেট। আর বাংলাদেশের রান ছিল 20 ওভার শেষে 139, 0 উইকেট। মানে তফাৎটা বুঝতে পারতেছেন যে কীরকম ভূত ভর করেছিল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের 20 ওভার শেষে মাত্র 65 রান ছিল, 100 রানই ছিল না। সেখানে বাংলাদেশের রান 139, আর ওয়েস্ট ইন্ডিজের গিয়েছিল 6টা উইকেট। সেখানে বাংলাদেশের উইকেট ছিল 0। আমাদের দুজন ওপেনারই দুর্দান্ত খেলতেছিল। 176 রানের পার্টনারশিপ ছিল তাদের দুজনের। সাইফ হাসান 6টা 4, 6টা 6, 80 রান করে থামে, 80 রান করে সে আউট হয়ে যায়। সৌম্য সরকারও সেঞ্চুরি মিস করে সাইফ হাসানের মতো, সে আবার 90s ঘরে কাটা পরে 91 রান করে আউট হয়ে যায় সৌম্য সরকার। বাংলাদেশ তো আজকে ইজিলি জিতে গেল, তবে হেরে গেল বাংলাদেশ এই জায়গাতেই যে আমাদের দুজন ওপেনার দুর্দান্ত খেলতেছিল, দুর্দান্ত খেলার পরেও সেঞ্চুরি মিস করলো। আমাদের এমনিতেই আমাদের ব্যাটসম্যানরা সেঞ্চুরি করে না, সে জায়গায় 2টা ব্যাটসম্যান দুর্দান্ত খেলতেছিল, সেঞ্চুরি করার সুযোগ ছিল, সেখানে করতে পারলাম না, এই জায়গায় হেরে গেল। বাংলাদেশের 25 ওভার শেষে স্কোর ছিল 176 রান, 0 উইকেট। এই অবস্থায় থেকে যে কোনো দল, বিশ্বের যে কোনো দলই 350 রান করতো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম, সাধারণ যে কোনো দলই, শ্রীলঙ্কা বা এই ওয়েস্ট ইন্ডিজেরও যদি এই সেম পজিশনে থাকতো, তাহলে তারাও কিন্তু 350 রান কিংবা 330-40 তো করতোই। সেখানে আমরা 300 রানই করতে পারলাম না। প্রথম 25 ওভারে 176 রান করছে 0 উইকেটে। বাকি 25 ওভারে যদি 10 উইকেট হাতে নিয়ে আমরা 124 রান তুলতাম মাত্র, তাহলেও কিন্তু 300 রান হয়ে যাইতো। তবু আমরা বাকি 25 ওভারে অর্থাৎ 150 বলে 124 রানই তুলতে পারলাম না হাতে 10 উইকেট নিয়ে। সেখানে অবশ্য বাকি সব ব্যাটসম্যানেরই দায় আছে, স্পেশালি তাওহিদ হৃদয়। সে টুকুর টুকুর করে খেলতেছিল, মোমেন্টামটা নষ্ট করে ফেলেছিল। জঘন্যতম ব্যাটিং ছিল তার কাছ থেকে। লেগ সাইডের বল দেখতেছিলাম, অফ সাইডে সিঙ্গেল নিচ্ছিল এবং সিঙ্গেলসই বাইর করতে পারতেছিল না। এবং আরেকজনের কথা যদি বলি, নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত 4-4 লাইভ পেয়েছে, 2বার স্টাম্পিং বেঁচেছে। একবার তো সহজ স্টাম্পিং ছিল, আরও একবার সাইহব বলটা ধরতে পারলেই রান আউট হয়ে যাইতো। আরও 2টা ক্যাচ মিস হয়েছে, একটা ক্যাচ মিস দিয়ে তো ছক্কাও হয়েছে। নাজমুল হোসেন শান্ত আজকে 3টা ছক্কা মেরেছে। তারপরেও 4টা লাইভ পাওয়ার পরেও নাজমুল হোসেন শান্ত 44 রানের মধ্যেই কাটা পড়ে যায়। পরে অবশ্য কেউ আর দায়িত্ব নিতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর থামে 296 রানে। মিরপুরের পিচে এটা অনেক রান, যদিও বা বাংলাদেশ 30 রান বা 25-30 রান কম করছে, যেটা বললাম 300 রানই করতে পারেনি। যে জায়গায় 350 রান করা উচিত ছিল, সেখানে 320-30 করবে না, সেটাই করতে পারেনি বাংলাদেশ। সেটা ব্যর্থতা বাংলাদেশের ব্যাটসম্যানদের। শেষ দিকের ব্যাটসম্যানরা ভালো ফিনিশ করতে পারেনি, তাদের ব্যর্থতা। কিন্তু কথা হচ্ছে মিরপুরের এই পিচে 296 রান অনেক রান। ব্যাটিংয়ে নামার পরেও তাই দেখা গেল। শুরু থেকে তাদের উইকেট যাওয়া শুরু হলো। নাসুম আহমেদ প্রথম 3টা উইকেটই সে নেয়, তারপরে যোগ দেয় তানভীর ইসলাম। আর 50 রানের আগে তাদের 4টা উইকেট চলে যায়। 67 রানের মধ্যে তাদের 7টা উইকেট চলে যায়। সেখানে অবশ্য আশঙ্কা ছিল যে বাংলাদেশ করেছে 296, এরা শুধু 96 করতে পারে কিনা। সেখান থেকে আকিল হোসেন, যেটা বললাম শুরুতে, আকিল হোসেন শেষ দিকে একটু পিটাইলো। আকিল হোসেনের এই পিটানিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা 117তে গেল। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছে, আজকেও 3টা উইকেট নিয়েছে। এই সিরিজ জুড়ে সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু রিশাদ হোসাইন, এবং 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু রিশাদ হোসাইন। 1 নম্বরে মুস্তাফিজুর রহমান 13টা উইকেট নিয়েছে, সেই ভারতের বিপক্ষে তার অভিষেক সিরিজে 2015 সালে। এবং মাশরাফি বিন মুর্তুজাও 12টা উইকেট নিয়েছিল। তার সঙ্গেই জুটি বেঁধে 2 নম্বর পজিশনে থাকলো রিশাদ হোসাইন। এই সিরিজে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি যদি বলি, রিশাদ হোসাইন ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম 2টা ম্যাচে সে ব্যাটে বলে অলরাউন্ডিং পারফর্ম করেছে। বোলিংয়ে 12টা উইকেট নিয়েছে 3 ম্যাচে। ব্যাটিংয়েও প্রথম 2টা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে 13 বলে 26 রান, দ্বিতীয় ম্যাচে 14 বলে 39 রানের ঝড়ো ইনিংস। প্রথম ম্যাচে তো 6টা উইকেটও পেয়েছিল, অলরাউন্ডিং পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, অভিনন্দন রিশাদ হোসাইন দুর্দান্ত পারফর্ম করার জন্য। বাংলাদেশ অনেকদিন ধরে ওয়ানডে সিরিজ ভালো করতেছে না। মিরপুরে
এসে বাংলাদেশ সিরিজটা জিতলো, এটা অবশ্যই স্বস্তির একটা সিরিজ জয়। এর আগে আমরা আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে আসলাম এই কিছুদিন আগেই, চলতি মাসেই। তো সেখান থেকে 2-1 ব্যবধানে সিরিজটা জয়, এটা অবশ্যই প্রাপ্তির কথা। তবে আজকের ম্যাচে যদি আমি বলি, ওই যেটা বললাম, সাইফ হাসান এবং সৌম্য সরকার, এই দুইটা আক্ষেপ থেকে যাবে যে তারা দুইজন সেঞ্চুরি করতে পারেনি।